স্থানাঙ্ক জ্যামিতি কোষে দেখি 4 এ আমরা 13 অঙ্কটা করছি। দেখাই যে 2, -2, 8, 4, 5, 7 এবং -1, 1 বিন্দুগুলি একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। এটা আমাকে প্রমাণ করতে বলেছে। তাহলে স্যার আয়তক্ষেত্র কাকে বলে? আয়তক্ষেত্র তাকে বলে যে চতুর্ভুজে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান এবং সমান্তরাল, ঠিক আছে, এবং কোণগুলো হয় সমকোণ। বিপরীত বাহু বলতে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান এবং সমান্তরাল, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান এবং সমান্তরাল। সমান্তরাল মানে যে দুটো সরলরেখা কখনো পরস্পরকে ছেদ করবে না, জাস্ট উঠে গেছে, ঠিক আছে, যে দুটো কখনো ছেদ করবে না, দ্যাট ইজ সমান্তরাল। আর এই কোণগুলো সমকোণ। তাহলে এই বিন্দু চারটি দিয়ে আমাকে একটা আয়তক্ষেত্র প্রুভ করতে বলেছে। তাহলে আমি এটাকে নাম দিই এ বি সি ডি নাম দিলে। এটা স্থানাঙ্ক আমরা ধরে নিচ্ছি 2, -2। এটা স্থানাঙ্ক আমরা ধরে নিচ্ছি 8, 4। বি বিন্দু স্থানাঙ্ক। সি বিন্দু স্থানাঙ্ক ধরে নিচ্ছি স্যার 5, 7। আর ডি বিন্দু স্থানাঙ্ক ধরে নিচ্ছি -1, 1। এখন তোমরা বলতে পারো স্যার আপনি তো এইভাবে স্থানাঙ্কগুলো ধরলেন, তাই তো, তা আমি কি স্থানাঙ্ক অন্যভাবে ধরতে পারি? অন্যভাবে মিন্স হচ্ছে আমি এটা 2, 2 ধরেছি, তোমরা এটা 2, 2 ধরতে পারো। আমি এটা 8, 4 ধরেছি, তোমরা 8, 4 এটা ধরতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। অর্থাৎ আমাকে প্রমাণ করতে হবে এই দুটো বিপরীত বাহু সমান, এই দুটো বিপরীত বাহু সমান। শুধু এইটুকুনি করলে হবে না, এর সঙ্গে কর্ণও যেতে হবে। আমি বলেছি যে চতুর্ভুজের যে অঙ্কগুলো দেবে সে আয়তক্ষেত্র দিক, বর্গক্ষেত্র দিক, রম্বস দিক, ঠিক আছে, সামান্তরিক দিক, তার বাহুগুলোর সাথে সাথে তাদের কর্ণগুলো বের করে প্রুভ করতে হবে। তাহলে আমরা ফার্স্ট ধরে নিই, যে ধরি এ বি সি ডি একটি আয়তক্ষেত্র যার এ বিন্দু স্থানাঙ্ক কত? 2, -2। বি বিন্দু স্থানাঙ্ক কত? 8, 4। এই যে ধরেছি। সি বিন্দু স্থানাঙ্ক কত ধরেছি? 5, 7। আর ডি বিন্দু স্থানাঙ্ক কত ধরেছি? -1, 1। ঠিক আছে। তাহলে এখন আমরা প্রথমে এ বি বাহুর দৈর্ঘ্য বার করি, এ বি রেখাংশের দৈর্ঘ্য। তাহলে এ বি রেখাংশের দৈর্ঘ্য ফর্মুলা কি? আমার ওই দূরত্বের ফর্মুলা x2 - x1 তার হোল স্কয়ার, y2 - y1 তার হোল স্কয়ার হলো। তাহলে আমি যদি এ বি মানে এই দুটো, তাহলে এটাকে যদি x1 y1 ধরি, এটা x2 y2 ধরি, তাহলে x2 - x1 মানে হচ্ছে 8 - 2, x2 মানে হচ্ছে 8, x1 মানে হচ্ছে 2 হলো, প্লাস y2 মানে হচ্ছে কত? 4, মাইনাস y1 মানে কত? -2। এই যে আমরা ধরেছি y1 এটা, ঠিক আছে। তাহলে 8 থেকে 2 বাদ গেলে কত হয়? 6 তার হোল স্কয়ার, 4 মাইনাসে মাইনাসে প্লাস 2 তার হোল স্কয়ার, তাহলে 36 প্লাস 4 আর 2 6 তার হোল স্কয়ার। তার মানে কত হয়? 36 প্লাস 36 সমান √72। এত একক লিখে দিলে, এগুলো সব এককে লিখতে হয়, ঠিক আছে। ঠিক একই রকম ভাবে আমি বলেছি বিপরীত বাহুগুলো সমান, তাহলে এই বাহুটা আমরা বের করলাম। এবার ডিসি বাহু বার করি আমরা, ডিসি বাহু, ঠিক আছে, অর্থাৎ ডিসি রেখাংশের দৈর্ঘ্য। এটা আমার কত বেরিয়েছে? √72। তাহলে ডিসি রেখাংশের দৈর্ঘ্য ফর্মুলা ফেলে দাও, x2 - x1 তার হোল স্কয়ার, y2 - y1 তার হোল স্কয়ার। তাহলে x2 মানে x1, এটাকে যদি x1 y1, এটা যদি x2 y2 ধরি, তাহলে ডিসি আমরা 5 -1, যেহেতু এটা মাইনাস আছে তাই জন্য এটাকে ব্র্যাকেটে রাখবো আমরা, তার হোল স্কয়ার, প্লাস y2 মানে কত? 7 মাইনাস y1 কত? -1, ঠিক আছে। এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখি, তার হোল স্কয়ার। তাহলে 5 মাইনাসে মাইনাসে প্লাস 1 তার হোল স্কয়ার, 6 তার হোল স্কয়ার, তাহলে কত হয়? 6 তার হোল স্কয়ার, 6 তার হোল স্কয়ার, তাহলে কত হয়? 36 প্লাস 36 সমান √72। এত একক হলো।
এত একক হয়ে গেল। তার মানে দেখো এই দুটো বিপরীত বাহু আমার দৈর্ঘ্য সমান বেরিয়ে গেল। ঠিক আছে, এখন যদি আমরা এই দুটো বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান বের করতে পারি তাহলে একটা আয়তক্ষেত্রের জায়গায় আনা যাবে। তাহলে আমরা আনি, সেটাও বের করি। তার সঙ্গে কিন্তু আমাকে কর্ণটাও বের করতে হবে। ঠিক আছে, আমাকে কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। এবার এডি, এডি রেখাংশের দৈর্ঘ্য বার করো। এডি রেখাংশের দৈর্ঘ্য ফর্মুলা কি? ওই একই ফর্মুলা, x2 - x1 তার হোল স্কয়ার, y2 - y1 তার হোল স্কয়ার। তাহলে আমরা যদি এটাকে x1 y1 এটা x2 y2 ধরি, তাহলে x2 - x1 মানে -1 - 2 তার হোল স্কয়ার, y2 মানে হচ্ছে 1 মাইনাস y1 মানে হচ্ছে -2 তার হোল স্কয়ার। ঠিক আছে, এগুলো সব একক। তাহলে -1 - 2 মানে হচ্ছে আমার কত? -3 তার হোল স্কয়ার। এটা 1 -1 + 2 তার হোল স্কয়ার। তাহলে -3 তার হোল স্কয়ার মানে 3 × 3 = 9 + 2 = 3 তার হোল স্কয়ার। তাহলে 9 + 9 তার মানে কত হচ্ছে? √18 একক হলো। তাহলে এটা √18 একক হলো। এবার আমরা কি বার করব? এবার আমরা BC রেখাংশের দৈর্ঘ্য বার করব। আচ্ছা, এখানেই বার করে দিই BC রেখাংশের দৈর্ঘ্য। BC রেখাংশের দৈর্ঘ্য একই ফর্মুলা, x2 - x1 তার হোল স্কয়ার, y2 - y1 তার হোল স্কয়ার। তাহলে x2 - x1 মানে হচ্ছে এটা মাইনাস এটা, যদি এটাকে x1 y1 এটা x2 y2 ধরি তাহলে x2 - x1, তাহলে 5 - 8 তার হোল স্কয়ার প্লাস 7 - 4 তার হোল স্কয়ার, 7 - 4 তার হোল স্কয়ার। তাহলে কত হচ্ছে? -3 তার হোল স্কয়ার প্লাস হচ্ছে 3 তার হোল স্কয়ার। তাহলে 3 × 3 = 9 প্লাস 9 সমান √18 একক হলো। তাহলে দেখো এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান বেরোলো। তার মানে আমরা বলছিলাম এক্ষুনি যে আয়তক্ষেত্র প্রমাণ করতে গেলে বা আয়তক্ষেত্রের সংজ্ঞায় কি বলছে? আয়তক্ষেত্রের সংজ্ঞাতে বলা হচ্ছে যে বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান। এইটুকুনি হলো। এবার আমাদের কি করতে হবে? আমাকে কর্ণের দৈর্ঘ্য বার করতে হবে। অবশ্যই কর্ণের দৈর্ঘ্য না বার করলে হবে না, আমাকে কর্ণ দুটির দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে আমাকে কর্ণ দুটির দৈর্ঘ্য বার যদি করতে হয় তাহলে একটা AC কর্ণ আর একটা BC কর্ণ। ঠিক আছে, তাহলে AC কর্ণের দৈর্ঘ্য বার করি আগে। AC কর্ণের দৈর্ঘ্য, তাহলে AC কর্ণের দৈর্ঘ্য, তাহলে ওই একই ফর্মুলা, ডিসটেন্সের ফর্মুলা x2 - x1 তার হোল স্কয়ার, y2 - y1 তার হোল স্কয়ার। তাহলে AC তাহলে এটা x1 y1 এটা x2 y2 ধরলে x2 - x1 মানে 5 - 2 তার হোল স্কয়ার, y2 মানে এটা মাইনাস এটা তার হোল স্কয়ার, -2 তার হোল স্কয়ার হলো। তাহলে কত? 3 তার হোল স্কয়ার, 7 + 2 মাইনাস আছে প্লাস তার হোল স্কয়ার। তাহলে 3 × 3 = 9, 7 আর 2 = 9 তার হোল স্কয়ার। তাহলে 9 + 81 তার মানে কত হচ্ছে? 90 একক। ঠিক আছে, ক্যালকুলেশনটা একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে হয়তো। এই জায়গাটা বোঝার চেষ্টা করো। y2 - y1, তাহলে এটা y2 - y1, তাহলে y2 মানে হচ্ছে 7 মাইনাস অফ y1 মানে হচ্ছে -2, তাহলে মাইনাসে মাইনাসে +2, তাহলে 7 আর 2 = 9, 9 স্কয়ার মানে 81, কারণ 9 × 9, আর এখানে 3 স্কয়ার মানে 3 × 3 মানে 9, তাহলে 81 আর 9 90। ঠিক আছে, ঠিক তেমনি আমরা BD কর্ণের দৈর্ঘ্য বার করব। BD কর্ণের দৈর্ঘ্য, তাহলে BD কর্ণের দৈর্ঘ্য বার করো। এই একই ফর্মুলা, x2 - x1 তার হোল স্কয়ার, y2 - y1 তার হোল স্কয়ার। খুব ভালো কথা। তাহলে এটাকে যদি আমরা x2 y2 ধরি, এটা x1 y1 ধরি, তাহলে x2 - x1 মানে -1 - 8 তার হোল স্কয়ার, y2 - y1 মানে 1 - 4 তার হোল স্কয়ার। তার মানে কত হচ্ছে? এটা -1 - 9 তার হোল স্কয়ার। এটা কত হচ্ছে? -3 তার হোল স্কয়ার। 9 9 কত? 81 প্লাস 9, তাহলে হচ্ছে 90। তাহলে দেখো এটাও 90 এটাও 90, তাহলে কর্ণ দুটোর দৈর্ঘ্য সমান বেরোলো। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি অতএব AB
ইকুয়াল টু ডিসি কত √72, আবার এডি ইকুয়াল টু বিসি কত বেরোচ্ছে √18, আর এসি কর্ণ ইকুয়াল টু বিডি কর্ণ। ঠিক আছে, এদের কর্ণের দৈর্ঘ্য 90। তাহলে এই বাহু দুটো সমান আর কর্ণের দৈর্ঘ্য যেহেতু সমান, তাহলে আমরা বলতে পারি কি, তাহলে আমরা বলতে পারি যে এই বিন্দুগুলি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। তাহলে অতএব আমরা লিখতে পারি 2,2 -2 8,4 5,7 এবং -1,1 বিন্দুগুলি একটি আয়তক্ষেত্রে শীর্ষ বিন্দু। ওকে, চ্যানেলটিকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও।